এক পায়ে বিশ্ব জয় করা উদয় কুমার আজ এক ফুড ডেলিভারি বয়। অথচ এই বছরই তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পেয়েছেন ভারতের সর্বোচ্চ অ্যাডভেঞ্চার পুরস্কার তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড। এক হাতে ক্রাচ আর এক পায়ে ভর করেই উদয় কুমার উঠেছিলেন আফ্রিকার সবচেয়ে উঁচু পর্বত কিলিমাঞ্জারোর চূড়ায় দাঁড়িয়েই গর্বের সঙ্গে উড়িয়েছিলেন ভারতের জাতীয় পতাকা। শুধু পাহাড়ই নয়, 13,000 ফুট ওপর থেকে স্কাই ডাইভিং করে আকাশও ছুঁয়েছেন তিনি। আবার তানজানিয়ার দার এস সালেমের গভীর সমুদ্রে নেমে করেছেন স্কুবা ডাইভিং। হাজারো প্রতিকূলতা সত্ত্বেও সব চ্যালেঞ্জকে সঙ্গী করেই জীবনে বেঁচে থাকার আনন্দ খুঁজে নেওয়া এক মানুষ উদয় কুমার। কৃত্রিম পা লাগানো এই তরতাজা যুবকের জীবনযাত্রা এবং তার সংগ্রামের গল্প যে কাউকেই ভাবিয়ে তুলবে। সালটা 2015। কলকাতার কামারহাটির উদয়ের বয়স তখন 25 বা 26 হবে। এক বেসরকারি সংস্থায় ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করতেন উদয়। সামান্য মাইনে পেলেও সুখে শান্তিতেই চলছিল তার ছোট্ট সংসার। কিন্তু ওই বছরই এক ট্রেন দুর্ঘটনা উদয়ের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। প্রতিদিনের মতো ওই লোকাল ট্রেনে বাড়ি ফিরছিল উদয়। ভিড় ট্রেনে আচমকা ধাক্কায় ভারসাম্য হারিয়ে পড়ে যান লাইনের ওপর, আর মুহূর্তের মধ্যেই তার বাঁ পা চলে যায় চাকার নিচে। এরপর তার চোখ খোলে হাসপাতালের বেডে। একটা দীর্ঘ অপারেশনের পর প্রাণে বাঁচলেও বাঁ পা বাদ পড়ে। সেই সময় বাড়িতে ছিলেন অসুস্থ মা, স্ত্রী আর 2 ছেলে মেয়ে। উদয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল, তবুও হার মানলেন না উদয়। বরং সেখান থেকেই শুরু হলো তার আসল লড়াই, বেঁচে থাকার লড়াই। সবচেয়ে বড় কথা, নিজেকে প্রমাণ করার লড়াই। যদিও সুস্থ হতে বেশ খানিকটা সময় লেগে যায় তার, তবুও মানসিকভাবে ভেঙে পড়েননি তিনি। এই লড়াইয়ের পুরোটাই স্ত্রীকে সবসময় পাশে পেয়েছেন উদয়। বন্ধু সহকর্মীরাও তাকে অনেকভাবেই সাহায্য করেছেন। কলকাতার কামারহাটির ভাড়া বাড়ি থেকেই নতুন করে জীবন গড়ার স্বপ্ন দেখতে শুরু করলেন উদয়। ঠিক সেই সময় 2016 সালে ব্রাজিলের রিও ডি জেনেরোতে চলা প্যারালিম্পিক গেমস তার জীবনে নতুন এক দিশা দেখালো। সংসারের দায়িত্ব সামলে ধীরে ধীরে নিজেকে একজন অ্যাডভেঞ্চার স্পোর্টস পার্সন হিসেবে গড়ে তোলার লক্ষ্য স্থির করলেন তিনি। কৃত্রিম পা নিয়েই চাকরির পাশাপাশি নিয়মিত অনুশীলন চালিয়ে যেতে থাকলেন উদয়। ম্যারাথনের প্রতি তার ভালোবাসাই ধীরে ধীরে তাকে নতুন পথে নিয়ে গেল। প্রথমে কয়েক কিলোমিটার, তারপর হাফ ম্যারাথন, তারপর ফুল ম্যারাথন। শারীরিক অক্ষমতাকে উপেক্ষা করেই একের পর এক ম্যারাথনে অংশ নিয়েছেন তিনি। কখনো রেড রোডের ম্যারাথন, কখনো গোয়ার দৌড়। গত 4-5 বছরে 17টা রাজ্যের 90টা ম্যারাথন দৌড়ে সবাইকে অবাক করে দিলেন। এই দৌড়ই তারপর তাকে পৌঁছে দিল পাহাড়ে। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের নেতৃত্বে একটি অভিযানে অংশ নিলেন উদয়। টানা 10 দিন চড়াই উতরাই করে প্রথমে 12,500 ফুটে সান্দাকফু, তারপর শেষ পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের মাউন্ট রেনাকের শিখরে পৌঁছলেন তিনি। এরপর আর তিনি ফিরে তাকাননি। সালটা 2024। উদয়ের জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চারের সুযোগ, মেরা ইউবা ভারত দিব্যা জ্ঞান এক্সপিডিশন। এই এক্সপিডিশনের গ্রুপ ক্যাপ্টেন জয় কিষানের নেতৃত্বে প্রতিরক্ষা মন্ত্রকের স্পন্সরে উদয় পৌঁছে গেলেন তানজানিয়ায়। আফ্রিকার কিলিমাঞ্জারো মানে 19,341 ফুট জয় করে সকলকে তাক লাগিয়ে দিলেন উদয়। আর প্রতিবন্ধী হিসেবে বিশ্ব রেকর্ড গড়লেন। তিনি বললেন, চূড়ায় দাঁড়িয়ে 7,800 স্কোয়ার ফুটের তেরঙ্গা ওড়ানো ছিল তার জীবনের অন্যতম গর্বের মুহূর্ত। এরপরেও থামেননি তিনি। আফ্রিকায় গিয়ে 13,000 ফুট ওপর থেকে স্কাই ডাইভিং, জাঞ্জিবারে স্কুবা ডাইভিং, জল, স্থল, আকাশ 3 ক্ষেত্রেই অ্যাডভেঞ্চার করে ভারতের প্রথম প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে রেকর্ড গড়েছেন উদয় কুমার। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তৈরি হয়েছে ওয়ান লেগ উদয় নামের হ্যাশট্যাগ। নেটিজেনরা তার ইচ্ছাশক্তি আর মানসিক জোরকে কুর্নিশ জানিয়েছেন। দিনটা ছিল 17 জানুয়ারি 2025। রাষ্ট্রপতি ভবনের সেই মুহূর্তটা উদয় কোনোদিনও ভুলবেন না। মঞ্চে দাঁড়িয়ে তার হাতে তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তার পাশে দাঁড়িয়ে মানু বাকের, নবদীপ সিং এর মতো দেশের নামী ক্রীড়াবিদরা। এত ক্যামেরার ফ্ল্যাশের আলো, হাততালি। উদয় একটা কথাই বললেন, এখনো বিশ্বাস হয় না। তবে এত কৃতিত্বের পরেও বাস্তব জীবন খুব সহজ নয়। কোনো সরকারি সাহায্য তার জোটেনি। সামান্য বেতনের চাকরি করে স্ত্রী ও সন্তানদের নিয়ে সংসার চালাতে হয় তাকে। বর্তমান বাজারে এই আয়ে সংসার টানাই বড় চ্যালেঞ্জ। সেই কারণেই অতিরিক্ত উপার্জনের জন্য ডেলিভারি বয়ের কাজ করতে দ্বিধা করেননি তিনি। তার কথায়, কাজ কখনো ছোট বড় হয় না, স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করতেই হবে। এখন তার সামনে সবচেয়ে বড় লক্ষ্য এভারেস্ট অভিযান। ইতিমধ্যে সেই অভিযানের জন্য প্রশিক্ষণও শুরু করেছেন উদয়। সোশ্যাল মিডিয়ায় কৃত্রিম পা নিয়ে ট্রেকিং ও অনুশীলনের ভিডিও শেয়ার করেন তিনি। সেগুলো দেখে অনেকেই অনুপ্রাণিত হচ্ছেন। উদয় কুমারের জীবন প্রতিটি মুহূর্তে মনে করিয়ে দেয়, প্রতিবন্ধকতা শেষ কথা নয়। ইচ্ছে শক্তি থাকলে আর পরিশ্রমের প্রতি বিশ্বাস থাকলে জীবনকে নতুন করে গড়ে তোলা সম্ভব। আজ উদয় কুমার শুধু একজন অ্যাথলিট নন, তিনি সাহস আর মানসিক শক্তির এক জীবন্ত উদাহরণ।